ওয়েলকাম টু স্কলার লিঙ্ক। এর আগের দিন আমরা কোষে দেখে 1.1 এর আগে পর্যন্ত কিভাবে মূলদ সংখ্যা বের করতে হয়, বিশেষ করে দুটো মূলদ সংখ্যার মধ্যে সেই সম্পর্কে কনসেপ্ট তার ধারণা গ্রহণ করেছিলাম এবং তারপরে নিজে করে থেকে কিছু প্রবলেম সলভ করেছিলাম এগুলো, এবং সেগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করেছিলাম। সেগুলো এখানে দেওয়া আছে, এবং আগের ভিডিওটা দেখে নেবে। না, আগের যে দুটো ভিডিও আছে সেই দুটোর উপর কনসেপ্ট লাগিয়ে এই কোর্সে দেখি 1.1টা সলভ করব। আচ্ছা, এখানে মূলদ সংখ্যার ডেফিনেশন, মূলদ সংখ্যা কাকে বলে সেটা লিখতে বলেছে। তাহলে মূলদ সংখ্যার ডেফিনেশন এখানে সব থেকে বেস্ট যেটা দেওয়া আছে সেটাই, যে বক্সের মধ্যে পি বাই কিউ আকারে প্রকাশ করে। হুম এইটা হচ্ছে সব থেকে বেস্ট ভাবে দেওয়া আছে, কারণ এইখানে যে কন্ডিশনটা দিয়ে দিয়েছে যে পি কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না, ঠিক আছে। তাহলে যে সব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা মূলদ সংখ্যা বলবো। হুম এবার অনেকে এই যে পরস্পর মৌলিক সংখ্যা আর মূলদ সংখ্যার মধ্যে গুলিয়ে ফেলবে না। পরস্পর মৌলিক সংখ্যা বলতে, যদি আমি দুটো মৌলিক সংখ্যার কমন উৎপাদক যদি 1 হয় তাহলে সেটাকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। যেহেতু এখানে পি বাই কিউ আকারে লিখছি, তাহলে যদি কমন একক মানে কমন উৎপাদক যদি এক ছাড়া অন্য কিছু থাকে, তাহলে ধরো 6/12, তাহলে এক ছাড়া অন্য কিছু থাকলে কেটে গিয়ে কি হয়ে যাবে 1/2। 1 আর 2 এর কিন্তু কমন কমন ফ্যাক্টর হচ্ছে 1, তাছাড়া অন্য কিছু নয়। তাহলে এই যে সিম্পলেস্ট আকারে প্রকাশ করা, এই জিনিসটাকে এখানে বলার জন্য ওইটা বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আর মূলদ সংখ্যার ক্ষেত্রেও সেইটা রেস্ট্রিকশন হিসাবে লাগিয়েছে। কিন্তু সব থেকে যেটা বড় রেস্ট্রিকশন সেখানে হচ্ছে কিউ নট ইকুয়ালস টু 0। কিউটা যে সবসময় নট ইকুয়ালস টু বলতে সেটা নয়, মানে কিউটাই হবে সেটা নয়, যেটা নিউমেরেটর থাকবে। যদি আমি এক্স বাই ওয়াই কে মূলদ সংখ্যা বলবো, তাহলে এক্স বাই ওয়াই কে যদি মূলদ সংখ্যা বলি, তাহলে এই যে ওয়াই নট ইকুয়ালস টু 0 হতে হবে, আর এক্স ওয়াই কি হবে, বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা হবে। হুম এইটা ছিল মূলদ সংখ্যা কাকে বলে। আশা করি আমি বোঝাতে পেরেছি, আর এতে না বোঝার কিছু নেই, একদমই সহজ। হুম এবার চারটি মূলদ সংখ্যার এক্সাম্পল যেগুলো তুমি দিয়ে দিতে পারো হচ্ছে 5 বাই, এখানে হচ্ছে 5/7, 9/8, 4/5, 2/3, 1/2 দিয়ে দিলে এগুলো সব মূলদ সংখ্যার উদাহরণ। আচ্ছা, তাহলে আমি যদি বলি টু মূলদ সংখ্যা, এস অবশ্যই টু মূলদ সংখ্যা, 2/1 লিখতে পারি আমি, 3 মূলদ সংখ্যা, এগুলো সব মূলদ সংখ্যা। তাহলে জিরো কি একটি মূলদ সংখ্যা? জিরোকে পি বাই কিউ আকারে করি, ঠিক আছে। তাহলে জিরোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখি জিরো মূলদ সংখ্যা হচ্ছে কিনা। তাহলে জিরোকে আমি লিখতে পারি 0/1, তাহলে কি জিরোই আসবে। আমি কিন্তু 1/0 কথা বলছি না, যেটা কিনা অসঙ্গত বা ইনফিনিটি আসবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়ে গেল, যেখানে পি এর মান হচ্ছে 0 আর কিউ এর মান হচ্ছে 1। এটা হয়ে গেল। তাহলে দুটোই কি ইন্টিজার, আবার কিউ নট ইকুয়ালস টু 0, তাহলে মূলদ সংখ্যার ডেফিনেশন স্যাটিসফাই করে গেল। তার মানে কি হচ্ছে, এই জিরোটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এবার বলেছে নিচে মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তাহলে এই সংখ্যা রেখায় স্থাপন করা খুব একটা জটিল কাজ নয়। আগের ভিডিওতে দেখবে 7 কিভাবে বসে, তাহলে এভাবে টেনে নেবে, তাহলে 0 মাঝ থেকে, তাহলে এখানে হচ্ছে +7 আছে, তাহলে এখান থেকে সমান মাপের 7 ঘর যাবে, 2, 3, 4, 5, 6, 7, 8, এইভাবে চলে এই যে 7 পেলাম, এটা এখানে পয়েন্ট আউট করে দিলে। এবার হচ্ছে এগুলোতে, এইটাতে কোনো অসুবিধা নেই, এটাতে কোনো অসুবিধা নেই, আমার দেখতে হবে যে এই যে ফ্র্যাকশন গুলো কিভাবে বসাবো, তাই তো। তাহলে ফ্র্যাকশন গুলোকে প্রথমে দশমিকের আকারে প্রকাশ করে নিব, তাহলে আমার বসাতে বেশি সুবিধা হবে, ঠিক আছে। তাহলে 3/5 কে আমি কি লিখতে পারি, আচ্ছা একটা পেজ দিই। তাহলে এখানে আমাকে 3 নম্বরটা কি বলেছে, 3/5, ঠিক আছে।
3 নম্বরটা বলছে 3/5। এটা যদি পয়েন্টে এক্সপ্রেস করি তাহলে কি হবে 0.6। তাহলে 0.6 কে আমি কোথায় ড্র করবো? 0.6 কে তাহলে 0.6 কে ড্র করতে গেলে এখানে আমি এইরকম একটা দাগ নিয়ে নিই। ঠিক আছে? তাহলে এইটার আমি এটা 0 বললাম। এইভাবে স্কেলে বসিয়ে নেবে, তাহলে যে সমান মাপের যে বিষয়টা সেটা নিয়ে তো আর প্রবলেম হবে না, সহজেই বসানো যাবে। তাহলে এটা হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, আর এটা হয়ে যাবে 1। ঠিক আছে? এইভাবে চলতে থাকবে, কিন্তু আমাকে কি বলেছে পয়েন্ট হলো 0.6, তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমার 3/5 হয়ে গেল। তারপর 4 নম্বরটা কি বলেছে দেখি, 4-এরটা। চারেরটা বলছে যে 9/2। ঠিক আছে, তাহলে 9/2, তাহলে 9/2, তাহলে এটাকে লিখতে পারি 8, 1 থাকলো, আসলো 5, 10, তাহলে এটা হলো 4.5। সেম ভাবে আবার একটা লাইন ড্র করি। লাইন ড্র করে 4.5 হচ্ছে, তাই তো? তাহলে 4.5 মানে 5, 4 আর 5 এর মাঝে হবে, 4 আর 5 এর মাঝে। তাহলে এইটা আমি এটা দিলাম 0, 1, 2, 3, 4, তাহলে 4.5 মানে এই দুটোর মাঝামাঝি এইটা। তাহলে এইটা আমার রিপ্রেজেন্ট করছে 9/2। তাহলে 5 নম্বরটা আবার কি বলেছিল? 5 নম্বরটা বলেছে 2/9। 5টা হচ্ছে 2/9। আশা করি এই ভাগগুলো তোমাদের নিয়ম জানা আছে, সেই জন্য আর কিছু বলছি না, ডিরেক্ট ভাগ করে দিচ্ছি। তাহলে এইভাবে এটা চলতেই থাকবে। ঠিক আছে? তাহলে এটা আমি 2 এর মাথায় অনুভূমিক দিতে পারি। হুম। বা এটাকে লিখতে পারি নিয়ারলি 0.2। হুম। এটা হলো। তাহলে এটার জন্য সেম ভাবে একটা লাইন ড্র করি। লাইন ড্র করব। দেখো, এই যে পয়েন্টগুলোর নামকরণ করব তখন কিন্তু আমার মাথায় রাখতে হবে যে কোন পয়েন্টটাকে আমি বসাচ্ছি। এখানে যেমন পয়েন্ট দিয়ে শুরু করেছিলাম, আর এখানে আগেরটা জাস্ট নর্মাল ভাবে লিখেছিলাম। এগুলো তো হচ্ছে অনেকটা জুম আউট সিস্টেম। হ্যাঁ। তাহলে এটাকে মার্কিং করে নিই। মার্কিং গুলো এখানে স্কেলের দিকে তোমরা তাকাবে না, কারণ হচ্ছে আমি এখানে সমান ডিস্টেন্সটাকে বজায় রাখার জন্য এইভাবে মার্কিংটা করছি। তোমরা স্কেলে এই যে প্রতি 1 সেন্টিমিটার অন্তর অন্তর যে মাপটা নিচ্ছি সেইটা মাপটা নেবে, তাহলে তোমাদের অন্যান্য বারবার কি মাপ নিতে হবে না নিতে হবে সেইটা ভাবার দরকার হবে না। এক মাপেই তোমরা সব কাজগুলো হবে। উম, তাহলে এখানে আমার 0.2 আছে, তাহলে এখানে আমি অবশ্যই 0 করব, মানে 0.0। তারপর 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, এভাবে চলতে থাকবে। আচ্ছা। তাহলে এখানে আমি নিয়ারলি 0.2 তার কাছাকাছি, তাহলে এই পয়েন্টটাকেই লিখতে পারি আমি 2/9। এবার এইটাকে যদি আমি কিছুটা জুম করি, ঠিক আছে? জুম মানে এইখানে এই 3 আর 4 মধ্যে এখানে বাড়াতে থাকি এরকম করে। এই জায়গাটুকে এইটাকে আমি আহ এইটাকে আরো 10 ভাগে ভাগ করতে পারবো। তাহলে এই 10 ভাগে ভাগ করলে কি হবে, এইগুলোতে আরো ভাগ পাবো।
তাহলে এইখানে দেখা গেল এটা হচ্ছে 2. মানে 0.21, 0.22, তারপর 0.23, 0.24, এভাবে চলতে থাকবে। তাহলে এই পয়েন্টটা আসবে, আস্তে আস্তে একটু এগিয়ে আসবে। তো ওইটাকে আমরা যখন ম্যাগনিফিসেন্ট গ্লাসের পদ্ধতিটা শিখবো তখন, ওটা আজ আশা করি মনে হয় তোমরা ক্লাস 8-এ শিখেছো। তো তখন সেটা কাজে লাগবে। তো এখন এইটাকে আমরা নিয়ারলি মানে একটা অ্যাপ্রক্স ধরে এই কাজটা করছি। তারপরে নাম্বার 6 কি বলছে, নাম্বার 6 বলছে 11/5। তাহলে 11/5, তাহলে 6 কি বলছে, নাম্বার 6 11/5, তাহলে এটাকে লিখতে পারি 11। আর তাহলে এইটা হয়ে যাবে 2, 10 নামলো 0.10 নিলাম, 5 না, এইটা সরি একটু ভুল হয়ে গেছে, এর জন্য 0 নিলাম 10, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে এটা 10 হয়ে গেল। আর তারপরে তাহলে এখান থেকে আমরা যদি লাইন ড্র করি, সেম একই জিনিস, এখানে হচ্ছে 2.2 নেবো, তাই আবার সেম ভাবে মার্কিং করে নিই, 4, 3, 2, 1, 0। তাহলে এখানে আমার 2.2 কে বের করার উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে 0 করি, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে। তাহলে 2.2 আছে, তারপর 2.5 হলে ঠিক মাঝামাঝি হতো। 2.2 মানে একটু, 2.2 হলে ঠিক মাঝামাঝি হতো, তার থেকে একটু এইদিকে এগিয়ে আসবে, কারণ হচ্ছে 2.2 আছে। তো সেই পয়েন্টটা হচ্ছে আমি অলরেডি মার্ক করে দিয়েছি, এইটা বললাম, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে 11/5। আরো যদি কেউ ডিটেলস জানতে চাও সেটার জন্য আমি এখন বলবো, আর যদি কেউ জানতে না চাও তাহলে এই জায়গাটা স্কিপ করবে। তাহলে আমি এইটাকে কি করতাম, এই সেম ভাবেই দাগ টানতাম, দাগ টেনে এখানে যে মার্কিং গুলো করছিলাম এরকম ভাবে মার্কিং করে এখানে আমি জাস্ট নাম্বারিংটা চেঞ্জ করে দিতাম। এইটা হতো 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, এইভাবে। এইখানে কি চলে আসতো, এইটা আসতো 3, আর এইখানে কি দিয়ে শুরু হচ্ছে, 2.1, তার আগে আসে 2 দিয়ে স্টার্ট হচ্ছে। মানে মুদ্রা কথা হচ্ছে এই যে 2 আর 3 এইটাকে, 2 আর 3 রেঞ্জটাকে আমি 2 আর 3, 2 আর 3, 2, 3, এই যে রেঞ্জটাকে, এই রেঞ্জটাকে আরো ভাঙলাম, ভেঙে বসাচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 2 পয়েন্ট মানে 11/5, এটা হচ্ছে আনসার। তারপরে নেক্সট নেক্সট হচ্ছে নাম্বার 7। নাম্বার 7-এর আমি ভাবছি ওই যতটা সম্ভব ওটা নেগেটিভ দেওয়া আছে, 13/4, 13/4, আর এটা একই জিনিস, একই রকম ভাবে কাজ করবো, যেহেতু নেগেটিভ হচ্ছে তাই এগুলোকে আমরা সবসময় কি জিরো থেকে রাইট সাইডে যাচ্ছি। এবার যেহেতু জিরো থেকে রাইট সাইডে এবার নেগেটিভ চাই, জিরো থেকে লেফট সাইড যাবো, জিরো থেকে লেফট সাইড যাবো, এটা হচ্ছে বিষয়। তাহলে ওখানে কি ছিল, -13/4, 13, 3, 12, 1, 10, 2, 8, 2, আবার তাহলে এটা হয়ে গেল 5, 20, এটা 2.25, 3.25। তাহলে এটাকে আমি যে ম্যাগনিফিসেন্ট গ্লাসের মতন এরকম বড় করে দেখাচ্ছি না, এটার জন্য আমি
লাইন টেনে বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। না বোঝার তেমন জটিল কিছু নেই এখানে। তাহলে দাগ টানলাম, এবার এটা মার্কিং করে নিই। তাহলে এই মাঝের কোনো একটা পয়েন্টকে আমি এটা 0 ধরছি, ঠিক আছে। তাহলে এটা হবে 1 2 3, আর এই দিকে যেগুলো আসবে সেগুলো হবে সব -1 -2 -3 -4 -5 -6 -7। অ্যারো দিচ্ছি এই কারণে, কারণ এটা হচ্ছে রিয়েল নাম্বার লাইন, এটা কোনো সেগমেন্ট না, এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই অ্যারোটা দেওয়া একদম মাস্ট। না হলে সেটা কি হয়ে যাবে, তোমার যদি পরীক্ষক যে শিক্ষক থাকবে সে যদি কোনো নাম্বার দেবো না বলে, তোমার কিছু করার নেই, কারণ তোমার সেখানে কনসেপ্টটা বেশি দরকার। আচ্ছা, তাহলে এবার তাহলে 3.25, তাহলে 3, তাহলে 3 আর 4 এর মাঝে কি পাবো, 3.25 পাবো। তাহলে এইখানে যদি আসি আমি একদম মাঝ বরাবর, এটা তাহলে এটা হয়ে যাবে কি 3.5। তাহলে 3.25 বলেছে, মানে হচ্ছে 3.5 আর 3 এর মাঝে যেটা থাকবে সেটা হবে 2 পয়েন্ট। তাহলে 3.50 লিখতেই পারি আমি 3.5 কে। তাহলে এই 50টাই কি হয়ে যাবে 25। তাহলে এইখান থেকে বোঝা গেল আমি কি বলতে চাইলাম। তাহলে এইটা যদি আমি মাঝ বরাবর ধরি, তাহলে এইটা হচ্ছে আমার 3.25, এইটা হলো -13/4। তাহলে কেডির যেগুলো ছিল এগুলো হলো। দেখি এরপরে কি কোশ্চেন আছে। নিচের প্রতিটি ক্ষেত্রে মূল সংখ্যা দুটির মধ্যে একটি করে, তাহলে আগে যে ফর্মুলাটা শিখে আসলাম, ঠিক আছে, তাহলে আগের ফর্মুলা শিখে আসার ওখান থেকে আমরা এবার ওই এক্স ওয়াই যেখানে ডি বের করা সেইটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। তার আগে একটু ফর্মুলার রাফ ওয়ার্কগুলো দেখে নিই। তাহলে ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল যে এক্স আই দুটো যদি মূলক সংখ্যা দুটো হয়, তার মধ্যে এনটি মূলক সংখ্যা বের করতে গেলে আমরা ডি এর মান বের করব, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে সেটার সাথে n+1 করে ভাগ করব, সেটা প্রথম মূলক সংখ্যার সাথে ডি হবে, তারপরে ডি x+2d এইভাবে যোগ হতে হতে চলবে, ঠিক আছে। তাহলে এখানে 4 ও, তাহলে প্রতিটির ক্ষেত্রে আমাকে কটি করে মূলদ সংখ্যা বের করতে বলেছে, দুটির মধ্যে একটি করে মূলদ সংখ্যা লিখেও সংখ্যা রেখে, তাহলে একটি মূলদ সংখ্যা আর সংখ্যা রেখে স্থাপন করতে বলে। একটি মূলদ সংখ্যার জন্য আমার ওই এক্স ওয়াই এর ওই ফর্মুলা লেখার দরকার নেই, জাস্ট দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তাদের মধ্যবর্তী। আসল কথা হচ্ছে সংখ্যা দুটোর আমরা গড় বের করি, গড় অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ বের করি। তাহলে ওই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মধ্যে একটি মূলদ সংখ্যা পেয়ে যাবো, আর ওটা সহ এবং সংখ্যা রেখা স্থাপনের এই যে প্রসেস বললাম 3 এর ক্ষেত্রে সেম ভাবে ওই প্রসেস অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তাও আমি কমপ্লিট ভাবে করে দিচ্ছি যতটা হয়। তাহলে এবার 4-এর 1 কি বলেছে, তাহলে 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 5 + 4। +5/2 দ্যাট ইজ 4.5। তাহলে এটাকে 4.5 বলতে পারি, বা যেহেতু মূলদ সংখ্যা তাহলে 9/2 এইভাবেও রাখতে পারি পিকিউ আকারে। ওকে, এইখানে 4.5 লিখলাম এই উদ্দেশ্যে, কারণ এটা আমি সংখ্যা রেখায় স্থাপন করব, তাই এটা আমার লাগবে। তাহলে সংখ্যা রেখা যদি স্থাপন করি, আচ্ছা তাহলে 4.5, এটাকে আমি 0 করি, এটা 0, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 -1 -2 -3। তাহলে 4.5 মানে হচ্ছে
4 আর 5 এর মাঝ বরাবর, 4 আর 5 এর মাঝ বরাবর আমরা এটাই হচ্ছে আমার 9/2 সংখ্যার কাছে তখন হয়ে গেল। 2 নম্বরটা 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হবে কত? 1 প্লাস 2/2, 3/2, তার মানে হচ্ছে 1.5। 1.5 কি 1.5টা জাস্ট সিম্পল ভাবে এইভাবে লাইন টানবে, লাইন টেনে যে 1 আর 2 এর মাঝে বসিয়ে দিবে 1.5। ওটা আমি আর করছি না। নাম্বার 3 বলছে 1/4 প্লাস মানে 1/4 ও 1/2, এটা করি। 1/4 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা কি হবে? মূলদ সংখ্যা 1/4 প্লাস 1/2/2, তাহলে এটা হবে 4, তাহলে 1 প্লাস 2/2 মানে 3/8, 3/8.3, তাহলে 60.37 বা 0.3 বলতে পারি। তাহলে আবার স্কেল নিই। 0, এটাকে 1, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই জন্য বলছিলাম আগে থেকে মার্কিং করে নেবে, ঠিক আছে? আগে থেকে মার্কিং করে নিলে এই জিনিসটা হয় না। 8 ছিল, এটা 9, 10 মানে হচ্ছে 1, তাহলে 0.9, 0.8, 0.7, 0.6, 0.5, 0.4, 0.3, 0.2, 0.1, তাহলে 3.337, তাহলে 37 মানে হচ্ছে 3.3 আর 0.4 এর মাঝ থেকে একটু মাঝ বরাবর এইটা থেকে একটু ডান দিকে সরে যাবে, কারণ 7 আছে। তাহলে পয়েন্টটাকে আমি নিতে পারি এইখানে। ওকে, এইখানে যদি নিই তাহলে এইটা দাঁড়াচ্ছে আমার 3/8 হয়ে গেল সংখ্যার গাড়ি স্থাপন। 4 নম্বর কি বলছে? 4 নম্বর কি বলছে? 4 নম্বর বলছে যে -1 ও
-1 আর 1/2, -1 আর হচ্ছে 0.5 এর মাঝে। তাহলে এখানে নেগেটিভ সাইন দেখে ভয় পাওয়ার বা অন্য কোনো ফর্মুলা ভাবার কথা না ভেবে দুটো সংখ্যার গড় বের করব। ঠিক আছে, তাহলে লিখি -1 ও আর এর মধ্যে, এদের মধ্যে মূলদ সংখ্যা একটি কিন্তু 0 হবে। ঠিক আছে, 0 হবে, তারপরে -1/2 হবে, 1/4 হবে, এগুলো সবই হবে। এগুলো আমি কোনো ফর্মুলা লাগাচ্ছি না, এগুলো আমি সংখ্যা রেখা থেকে ডিরেক্ট বলছি। সংখ্যা রেখাতে আমি মনে মনে ভাবছি আর বলছি। এইটা যদি একটা লাইন হয়, এটা 0, তার মানে এইদিকে -1, এইদিকে কি হচ্ছে 1, তাহলে 0 আর 1 এর মাঝে এখানে কি থাকবে, হাফ থাকবে। আর এখানে কি হবে, 0 আর -1 এর মধ্যে -1/2 থাকবে। এবার আমাকে দেওয়া আছে -1 থেকে হাফের মধ্যে, তাহলে এই রেঞ্জের মধ্যে 0 আসছে, এটা তাহলে এবার হচ্ছে 0 আর 1/2 এর মাঝে এখানে কি থাকে, এখানে থাকে 1/4। তাহলে এগুলো সবই হবে, মানে একটা একটা করে নিচ্ছে, তার মাঝের পয়েন্টগুলো আমি সেগুলো ভাবছি। ঠিক আছে, এবার যদি কেউ ভাবে যে আগের ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো, তাহলে কি হবে, -1 প্লাস এটা বাই 2, তাহলে কি আসছে দেখি। তাহলে এটা গোল হচ্ছে মাইনাস, এখানে কি হবে 2 প্লাস 1/2/2, তাহলে -1/2/2 মানে হচ্ছে -1/4। -1/4টা কোথায় থাকবে, তাহলে -1/4টা থাকবে -1/2 আর 0 মাঝে, এইখানে থাকবে -1/4। ঠিক আছে, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো সংখ্যা রেখা কিভাবে স্থাপন করতে হবে। আর এইটা আমি যে গতানুগতিক ফর্মুলা যেটা আমরা ইউজ করে আসি সেটা দিয়ে বললাম। এটা আমি আর রিপিট করছি না, তোমরা এইখানে এটা নিজের মতো করে লিখে নিবে। জাস্ট একটা দাগ টানবে, দাগ টেনে তাহলে এটা 0 নাম দেবে, এইটা 1, এটা -1, তাহলে এইটা হয়ে যাবে হাফ। এটা আমার বসানোর দরকার নেই আপাতত, তাহলে আমাকে এই রেঞ্জের মধ্যে বের করতে হবে। তাহলে এটা যাতে -1/2 হয়, এটা হবে আমার -1/4, আর এই -1/4টাই তো এখানে, এটা জাস্ট লিখে দেবে মূল সংখ্যা। 5, নাম্বার 5, রোল নাম্বার 21 না, ঠিক আছে, ওইভাবে না হয়ে নাম্বার 5 কি বলছে, 1/4 ও 1/3, 1/4, 1/3, 1/4, 1/3, -1, -2। ঠিক আছে, 5-এরটা করি। 5-এরটা কি বলছে, 1/3 ও 1/4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। দেখো, আমি এই অঙ্কগুলো যখন একই রকম ভাবে এইভাবে করতে যাচ্ছি, তোমাদের কোথাও মনে হতে পারে যেন একই রকম জিনিস, তাই বলে তোমরা স্কিপ করে যাবে। ঠিক আছে, স্কিপ করবে না, এই কারণে আমি বলবো তোমরা এটা দরকার হলে 2x স্পিডে দেখবে। কারণ স্কিপ করতে গিয়ে দেখা গেল তোমাদের কিছু কিছু দুটো বা তিনটে অঙ্ক একই রকম থাকলো, কিন্তু তারপরেরটাতে একটু না হলেও কিছু পরিবর্তন আসছে। যেমন কি হলো, সবগুলো প্লাস আসছিল, প্লাস আস্তে আস্তে নাম্বার 4 এ নেগেটিভ চলে আসলো। এই যে নেগেটিভ চলে আসার ঘটনাটা, তখন তোমরা ভাবে নেগেটিভ কিভাবে বসাবো, ওই জিনিসগুলো তোমরা দরকার হলে 2x স্পিডে দেখবে, কিন্তু স্কিপ করবে না। হুম তাহলে একটি মূলদ সংখ্যা, তাহলে একটি মূলদ সংখ্যা কি হবে, দুটো যোগ করব, 1/3, 1/4/2, তাহলে এটা হয়ে যাবে 12, তাহলে 3 প্লাস 4, আর এটা 2 থেকে যাবে, তাহলে 7/24, তাহলে 7, 0 নিলাম,
তাহলে 3 নিলে বেশি হয়ে যাবে, তাই তো? তাহলে এটা হচ্ছে 48 নিলাম, 2 এখানে 3 থাকছে, তাহলে তারপরে 1 নিচ্ছি, তাহলে 1 নিলে 24, 24 এখানে থাকছে 8। তারপরে নিলেও নেওয়া যায়, কিন্তু আমাদের সেটা দরকার হবে না। এই দুটো দ্বারাই আমি এবার সংখ্যা রেখায় এটাকে স্থাপন করব। সংখ্যা রেখায় স্থাপন করার জন্য একটা লাইন টেনে নিই। লাইন আমার লাগবে 7/24। আচ্ছা, তাহলে এইটা করলাম আমি 0, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, তাহলে এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে 0.21 মানে এর মাঝে থাকবে। তাহলে এইটা হয়ে যাবে 2.2, এইটার 2 মানে 0.25, আমার এটা দরকার নেই, তার থেকে একটু আগে মানে এইখানে। তাহলে এইটা হয়ে যাবে 7/24। তাহলে নাম্বার 6 কি বলছে? -1, -2 এর মধ্যে, তাহলে -1 প্লাস অফ -2/2, তাহলে -3/2 -1.5। এটা দাগ টেনে নিই, এটা 0 নাম দিলাম। তাহলে এখানে কি হবে? 1 পাবো। এটা -1 মাইনাস -2 এখানে বসালাম, মাইনাস আরো বসালে বসিয়ে নেবে তোমরা, আমার যেহেতু আর প্রয়োজন নেই, আমি ওখানে ওটাকে রেখে দিলাম। নিশ্চয়ই আগের ধারণা থেকে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে 1.5টা কোথায় হবে। তাহলে এইটা হয়ে যাবে 1.5। তাহলে এটা হয়ে গেল -1.5। এর answer হবে। এটা 4-এর দাগের গুলো হলো। এবার 5-এর দাগের কি বলছে? 5-এর 4 ও 3-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় স্থাপন করি। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা।